সাকিনা কাঁদে। ৭২ শহীদের লাশ আর ৭১টা মাথা, ৭১টা মাথা। বেটি সাকিনা খুঁজে বেড়ায়, কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে। এসো বেটি সাকিনা, এসো বেটি সাকিনা, তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম সীমার মারওয়ার। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠকে ইমাম হোসেনের সিনায়, দেখে আরশ কেঁপে যায়। তারপর ইমাম হুসাইনের ঘরের বিবি বেটি তাদেরকে কেমন ভাবে অত্যাচার করেছিল, কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইমাম হোসেনের বিবি বেটি আর জয়নাবদের ধরে, জয়নাবদের ধরে কারবালা থেকে নিয়ে যাবে এই জিদের দরবারে, এই জিদের দরবারে। এই গজলটা গাইতে গাইতে এই জয়নাব নামটা এত ভালো লাগে, এত ভালো লাগে। শেষেতে আমার মেয়ে হয়েছে, আমার মেয়ের নাম জয়নাব রেখে দিয়েছে। জয়নাব নামকে আল্লাহর রাসূল খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। যাই হোক, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইমাম হোসেনের বিবি বেটি আর জয়নাবদের ধরে, জয়নাবদের ধরে কারবালা থেকে নিয়ে যাবে এই জিদের দরবারে, এই জিদের দরবারে। তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে, এজিদ সেনা টানতে থাকে। বোকা প্যাসায় অসহায় হোসেনের খানদান কাঁদতে থাকে, হোসেনের খানদান কাঁদতে থাকে। এজিদ সেনা পৌঁছালো তখন কুফা নগরে গো, এজিদের দরবারে। আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো, সবাই ঝাঁপিয়ে পড়ে। গরম পানি ছড়ে কেহ পাথর মারে, গরম পানি ছড়ে পাথর মারে, আঘাত করে শুধু রক্ত ঝরে যায়। এই রক্ত নয় গো, এ রক্ত নয়, এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায়। দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায়।